ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি তো এখানে কথা বলছি, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আমার কথার সাথে মুখ কিন্তু মিলবে না। তার কারণ হচ্ছে, যখন আমি ভিডিওটা করে কথা বলছিলাম তখন বাইরে ভীষণ একটা আওয়াজ হচ্ছিল, আওয়াজ মানে গান চলছিল। কারণ আজকে হচ্ছে কার্তিক পুজো। তো কার্তিক পুজোয় চারিদিকে ভীষণ গান চলছে, যে গানগুলো ইউটিউবে দিলে আমি কপিরাইট খেয়ে যাব, যার জন্য আমি পরে আবার ভয়েস দিচ্ছি। তাই আমার মুখের সাথে এখানে মিলবে না। আর একটা কথা বলি, রেগুলার যেহেতু ভিডিও দিচ্ছিলাম না, সেই জন্য তো আমার চ্যানেল আবার বসে গেছে। তো আমি জানি যে রেগুলার ভিডিও দিলে আবার আমার চ্যানেল আস্তে আস্তে উঠে যাবে। তো আজকে হলো কার্তিক পুজো, আর আজকে প্রতি বছরের মতো এবছরও তো কোথাও না কোথাও নিমন্ত্রণ থাকেই আমার প্রতি বছর। তো এবছর নিমন্ত্রণ হচ্ছে আমার মামার বাড়িতে। আমার মামার বাড়িতে অনেক দিন আগে একটা কার্তিক ফেলা হয়েছিল, আর যেটা আজকে পুজো হবে। তো চলো দেখতে থাকো। তো সকালবেলা প্রান্তিক বেরিয়ে পড়েছে অফিসে, আর যেহেতু নিচেও বাইকটা রাখে সেখানে চাবি দেওয়া থাকে, তো আমাকেও ওই জন্য প্রতিদিন ওর পিছন পিছন যেতে হয় চাবিটা নিয়ে আসার জন্য। তো এরপরও বেরিয়ে যাওয়ার পরে মানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে পুজো করব, তারপরে খাবো। আর ছেলে স্কুলে চলে গেছে, তাড়াহুড়ো করে ভিডিওটা করা হয়নি, কারণ পরীক্ষা তো দেরি হয়ে যাবে। এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে পুজো করে খাবো। আর জ্যামি খাওয়া হয়ে গেছে, জ্যামির আর আমার ছেলে একসাথেই খেয়ে নিয়েছে। তো চলো পুজোটা করি, আর তোমরা সঙ্গে থাকো। তো যাই হোক, এবার খেতে বসে গেছি দুপুরবেলা। এখন বাজে ওই 2:05 হবে। তো আমি ওই 2 হাতাই ভাত খাই। আমার খাওয়ার নিয়ম হচ্ছে 1 কাপ ভাত, কিন্তু একদম 1 কাপ ভাতে তো পেট ভরে না, যার জন্য আমি ওই 2 কাপের মতো ভাত নিই। আর তার সাথে হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি। এই তরকারিটাই কিন্তু খুবই কম তেল দেওয়া আছে, 1 চামচের মতো তেল। আর তার সাথে পাতি লেবু, আর স্যালাডও খাওয়ার কথা, কিন্তু স্যালাডটা খাওয়া হয়নি যেহেতু ডায়েটে আছি এখন। আর আমাদের ডায়েটিশিয়ান বলেছে যে খাওয়ার আগে বেশ কিছুটা জল খেয়ে নিতে। তো এটা তোমরাও করতে পারো, খাওয়ার আগে পেট ভরে জল খেয়ে নিলে কিন্তু খুব ভালো খাবারটা হজম হয়, আর খেতে খেতে জল খেতেও হয় না, পেটটা আগে থেকেই অনেকটা ভরা থাকে। তো পেট ভরার কারণে কি হয় না, তুমি খাবারটা তোমার কম খেলেও পেটটা ভরে যাবে। তো যেহেতু আমি অভিনয় প্রফেশনের সাথে যুক্ত, আমাকে তো ওজন কমাতেই হয়। আর এমনিও পুজোর পরে খেয়ে দিয়ে তো বেশ ভালোই মোটা হয়ে গেছি। তো আবার চললাম, এবার কার্তিক পুজো বাড়িতে চলে এসেছি। এটা আমার দাদা, আর দেখো এখানে খুব মজা হচ্ছে। এখানে পুজো হচ্ছে, এখানে আমি পুজো দেখতে ভালোবাসি না, যেটা সত্যি কথা সেটাই বললাম, ওই জন্য আমি আসবো। এটাতে গোমুখের জল দেওয়া রয়েছে। তো দেখো, এটা আমার বৌদি হয়। তো এটা আমার মামার বাড়িতে পুজোটা হচ্ছে। আর কার্তিকটা ফেলেছিল অনেক দিন আগে, নিয়ার অ্যাবাউট 10 বছর আগে। তো এটা আমার মা, এটা আমার সেজমণি, মানে সেজ মাসি আর কি, ওটা আর একটা বৌদি। আর এখানে কিন্তু বেশ ভালোই পুজো হচ্ছে। আর যদিও না আমার পুজো ব্যাপারটা ঠিক খুব একটা পছন্দের নয়। আর এখানে আমার বর এসে গেছে প্রান্তিক অফিস থেকে বিধ্বস্ত অবস্থায়, আর আমার বর। আর এইখানে আমি আর আমার বৌদির রিলস করছিলাম, আর বৌদির মেয়ে তো ও হচ্ছে আমাদের ভিডিওটা করে দিচ্ছিল। তো এখানে দেখো, রিলসের গানটা তো দিতে পারবো না, তার কারণ কপিরাইটের সমস্যা। তো যার জন্য এখানে শুধু এমনি এটাই দিচ্ছি জাস্ট। তাও এটা যদিও মানে তখনও ফাইনাল শ্যুট হয়নি, এটা জাস্ট ভিডিওটা
হয়েছে। আর বাড়ি চলে এসেছি, দেখো কত কিছু খাবারে দিয়েছে, লুচি, আলুর দম, পোলাও, আর এটা হচ্ছে ধোকা, তার সাথে হচ্ছে মটর পনির, বিভিন্ন রকমের পনিরও হয়েছিল, আর চাটনি। আর আমার বর খাচ্ছিল কিন্তু দোকান থেকে কিনে এনে বিরিয়ানি, ও নিরামিষ খাবার খেতে চায় না, যার জন্য যদিও আমি পুরোটা এত কিছু খাবার তো খেতে পারবো না, আমি জাস্ট 3টে লুচি আর একটু পনির আর একটু আলুর দম খেয়েছিলাম। দেখো বাদবাকি সব খাবারই কিন্তু অ্যাজ ইট ইজ পড়ে আছে, কারণ এতটা খাবার খেতে পারি না। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা বন্ধুরা।